সকল প্রিয় চাষি ভাইদেরকে আমার নমস্কার। সকলে কেমন আছেন? আশা রাখছি সকলে ভালোই আছেন, আমিও ভালো আছি। আপনারা সকলেই জানেন যে যত ধরনের সবজির চাষ রয়েছে তার মধ্যে সবথেকে লাভবান সবজির চাষ হচ্ছে বেগুন চাষ। এই বেগুন চাষ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হয়। আমিও বেগুন চাষ করছি, এটা হচ্ছে আমার বেগুন জমি। আমার 12 কাঠা জমিতে বেগুন দেওয়া রয়েছে। এই বেগুন চাষ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমি হয়েছি। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে পাখিদের উৎপাত। যখন বেগুন ধরে অনেক পাখি এসে বেগুন খেয়ে নেয়, সেই বেগুনটা নষ্ট হয়ে যায়, সেই বেগুনটা বাজারে নিতে চায় না। একেবারে কম দামে বেগুনটাকে বিক্রি করতে হয়। বেগুনটা বাজারে বিক্রি হয় না বললেই চলে, পাখিতে খাওয়া বেগুন অনেক বাজারে নিতে চায় না। এই ধরনের সমস্যা যারা বেগুন চাষ করে তারা জানে, আপনারাও হয়তো জানেন। আমি বেগুন চাষ করছি আজকে বছর 3 হলো। বেগুন চাষ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। তার মধ্যে একটি উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে এই পাখিদের উৎপাত। পাখিদের হাত থেকে বেগুনকে বাঁচানোর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেই সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আপনারা দেখুন, আপনাদের অবশ্যই উপকারে আসবে। আপনাদের ফসল পাখিদের হাত থেকে রক্ষা করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। চলুন ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে যাবেন যে আমি যে তথ্য দেবো সেই তথ্য আপনাদের উপকারে এসেছে কি না। ঠিক আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রিয় চাষি ভাইরা, দেখো আমার এটা হচ্ছে বেগুন বাড়ি। এই গোটা বেগুন বাড়ির চারপাশটা দেখো যে আমি এই জাল দিয়ে নেট দিয়ে ঘিরে রেখেছি। এই নেট সরু যে নেটটা, এটা আপনারা কিনতে পারবেন যে সারের দোকানে বা সার খোলের দোকানে, যে দোকান থেকে আপনারা ওষুধপত্র কেনেন, সার খোল কেনেন, সেই দোকানে গিয়ে বললেই হবে যে ওপরে বেগুন বাড়ির ওপরে যে সরু জাল পাওয়া যায় সেই জাল আমাকে দিন। এই জালের দাম নেবে, হয়তো আমার সাথে নিয়েছিল 550 টাকা কিলো। আমার এই গোটা জমিটা ঘিরতে 1200 টাকা খরচা হয়েছিল, খুঁটি সমেত 1200 টাকা খরচা হয়েছিল। আর 1200 টাকা এমন কিছু ব্যাপার নয়। বেগুন চাষে যারা বেগুন চাষ করে তারা জানে যে একদিনই বেগুন বিক্রি করলে একদিনই হয়তো সেই 1200 টাকা উঠে চলে আসবে। এই জালটা খাটানোর জন্য আপনারা কি করবেন, আমি যেটা করেছি সেটা আগে দেখাই। এই যে খুঁটিটা বেগুন বাড়ির মাঝে মাঝে এরকম সারি 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 একটা লাইন বরাবর একটা খুঁটি, ধরুন আমার এই জমিটাতে আমি 1 2 3 4 5টা খুঁটি পোঁতা আছে। 5টা খুঁটি পুঁতেছি। খুঁটি পোঁতার পরে তো কিছু কিছু দূরে দূরে পুঁতবেন, যে এখানে একটা খুঁটি আছে, আবার কিছু দূরে এই একটা খুঁটি আছে। প্রতিটা খুঁটি এভাবে সারি সারি লম্বায় পুঁতে নেবেন। পুঁতে নেবার পরে যে খুঁটিগুলোর মাথায় এইভাবে দেখুন যে দড়ি দিয়ে বাঁধা আছে। এই যে দড়িগুলো দিয়ে বাঁধা আছে, দড়ি দিয়ে টান করা আছে, এই দড়িগুলোই আসলে জালটাকে সাপোর্টে রেখে দেবে। ঠিক আছে, দেখুন যে গোটা জমিটা আমার জাল দিয়ে ঘেরা রয়েছে। জাল ভেদ করে পাখিরা ভেতরে ঢুকতে পারবে না, আর বেগুনও আর খেতে পারবে না। আপনাদের ফসল অনেক বাঁচবে। ঠিক আছে, খুব উপকারী এই জাল। এই জাল যদি বেগুন বাড়িতে আপনারা না খাটান তাহলে আপনারাই জানবেন, আপনারাই বুঝতে পারবেন যে কতটা ক্ষতি হচ্ছে, পাখিরা কতটা ক্ষতি করে দিচ্ছে বেগুন খেয়ে। এই ধরনের জালও আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসে জমির চারধারে লাগিয়ে দেবেন, যাতে কোনো ধরনের ছাগল গরু ভেতরে না ঢুকে আপনার ফসলে যাতে কোনো রকম ক্ষতি না করতে পারে। এই ধরনের জালও বাজারে কিনতে পাওয়া যায়। দেখো গোটা জমিটা চারপাশে আমার জাল দিয়ে ঘেরা রয়েছে, এবং এই যে উপরের যে জালটা, যে সরু নেটের জালটা, যেটা পাখি আটকানো জাল, সেই জালটা একেবারে আপনারা ধারে এই জালের সাথে একবার এই যে বেঁধে দেবেন, যাতে কোনো রকম ফাঁক যাতে না থাকে, পাখি যেন কোনো ফাঁক না দিয়ে পাখি যেন ঢুকতে না পারে, আপনার ফসলের ক্ষতি না করতে পারে। প্রিয় চাষি ভাইয়েরা, আপনারা আমার এই ভিডিওটা দেখলেন, আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর এই চ্যানেলে আপনারা চাষ সংক্রান্ত যাবতীয় তথ্য ইনফরমেশন, আপনাদের চাষে যাবতীয় যা সমস্যার সমাধান নিয়ে আমি করার চেষ্টা করব। যতটা সম্ভব আমি
চেষ্টা করব যে আপনাদের চাষ সংক্রান্ত যাবতীয় যা সমস্যা হয়, আপনারা যা সমস্যার সম্মুখীন হন, সেই সমস্ত কিছু সমস্যার সমাধান আমি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে করে থাকব। তাই প্রিয় চাষি ভাইরা আমার পাশে একটু থাকবেন। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুখে থাকবেন। আবার একটা অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চাষ সংক্রান্ত সমস্যার সমাধানের ভিডিওতে আবার আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুখে থাকবেন। রাখছি, টাটা, বাই বাই।